নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো একদম সহজ কিন্তু ভীষণই টেস্টি একটা বরবটির রেসিপি, বরবটি বাটা বা বরবটির ভর্তা। গরম ভাতের সঙ্গে এই বরবটি বাটা বা বরবটি ভর্তা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। বরবটির দুটো দিক মানে বোটার দিক আর মাথার দিকটা একটু কেটে ফেলে দিয়েছি। তারপরেই সমস্ত বরবটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সময় বাঁচানোর জন্য আমি বরবটিগুলো কিন্তু আর ছোট ছোট টুকরো করিনি। এবার এই বরবটিগুলোর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি একটু 5 মিনিটের মতো হাই ফ্লেমে ভাপিয়ে নেব। তবে সময় কম থাকলে আপনারা প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটা সিটি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে অন্তত ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। আর এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এগুলো একটা অন্য প্লেটে তুলে একটু ঠান্ডা করে নেব। বরবটিগুলো একটু ঠান্ডা হতেই নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। জল ছাড়াই কিন্তু এবার এগুলো খুব ভালো করে একটু পিষে নেব। জল দিলে সেটা কিন্তু অনেকটা বেশি পাতলা হয়ে যাবে, আর প্যানে যখন নাড়ানো হবে তেলের মধ্যে তখন কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেটা জল শুকাতে। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো হয়। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে এই শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। এবার এই কালো জিরেও তেলের মধ্যে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ নুন। এবার এই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। পেঁয়াজগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে বরবটি আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর বরবটির পেস্টটা। কয়েক কোয়া রসুন ভাজা করে এর সঙ্গেও কিন্তু দেওয়া যেতে পারে, তবে আমি রসুন বাটার থেকে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই এই বরবটি বাটা করে দেখেছি, সেটা খেতে কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে এটা কিন্তু বেশ শুকনো মতো করে নিতে হবে। আর যতক্ষণ এটা একটু শুকনো মতো হচ্ছে ততক্ষণ আমি এর মধ্যে কিন্তু নুন দেব না। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। কিছুটা শুকনো মতো হয়ে যাওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই বরবটি বাটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এবার এটাকে আবার নাড়াচাড়া করে একদম শুকনো ভাজা ভাজা মতো করে ফেলতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিতেই এটা কিন্তু একদম শুকনো মতো হয়ে গেছে এবং একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বরবটি বাটা। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।